এই মুহূর্তে এই ফোর্টিস রিসোর্টের ভিতরে ও বাইরে টিভি সেটের সামনের প্রজেক্টরের আলোতে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। খুশিতে হৃদয় ছেঁড়া শেপিং এ নিউ এরা সেরা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত সঙ্গে। কেউ জানুক আর না জানুক, কেউ মানুক আর না মানুক, অ্যাডাপ্টেশন টু ক্রিয়েশনের পিছনে আছে আমাদের কিছু প্রোডাকশন স্পেশালিস্ট যোদ্ধা। আসুন দেখে আসি তাদের অবস্থা। জানো আমি এটাতে কত পেয়েছি? 100%। ভালো হয়েছে, পরের বার কিন্তু আরো বেশি পেতে হবে। কারণে অকারণে সময়ে অসময়ে সেরা সফলতা নিয়ে চারিদিকে রোমাঞ্চ। চলুন দেখে আসি কি নিয়ে মেতে আছে সেরা রঙ্গমঞ্চ। প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত আমাদের সেরা রঙ্গমঞ্চে। আজ আমাদের সাথে আছেন দুজন স্পেশালিস্ট সাইমুস আলম এবং স্পেশালিস্ট নারাজ করিম। চলুন চলে যাই তাদের কাছে তাদের সাকসেস স্টোরি শুনতে। ধন্যবাদ আপা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং এরকম একটা সেরা অনুষ্ঠানে আসতে পেরেও আমি নিজেকে গর্বিত ভাবতেছি। যদিও অপোনেন্ট নিয়ে আমি হ্যাপি না। দেখেন ভাই, পিক সিজনে ঘাটতি ইম্পসিবল। আমাদের ইলাস্টিসিটি আর ফ্লেক্সিবিলিটি এতটাই স্ট্রং যে শর্টেজ বলতে কিছুই ছিল না। আর এমটিএস ম্যানেজমেন্ট আনডিপ্লয়েড ডিও ইতিহাসে প্রথম। ধন্যবাদ। দলে যিনি আছেন তার সাথে একটি বিষয়ে সহমত এবং একটি বিষয়ে দ্বিমত প্রকাশ করছি। তো সহমত হচ্ছে আপা আপনি সেরা এই বিষয়ে, আর দ্বিমত প্রকাশ করবো হচ্ছে উনি যেগুলাকে সফলতা বলতেছেন দেশে মোটেও সফলতা বা সেরা কোনো পরিস্থিতি বিরাজ করছে না। কেন করছে না? প্রথম টপিক হচ্ছে উনি বললেন আনডিপ্লয়েড ডিউ। আপনি জানেন আপনার কম্পোনেন্ট অ্যালার্টের কি অবস্থা? প্রত্যেক দিন কম্পোনেন্ট অ্যালার্ট পাচ্ছি। আপনার কখনো ডেভেলপমেন্টের দেরি, আবার যখন ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটির 14 গোষ্ঠী উদ্ধার হয়ে আছে। ডেলিভারির অবস্থা যদি আমি কথা বলতে যাই, মানে এসপিএল হচ্ছে ঘুমাইতে পারে না, প্রত্যেক দিন ফরজ নামাজও পড়ে আবার নফল নামাজও পড়ে। ডেলিভারির আগের দিন আচ্ছা ঠিক আছে কি করেন? তাহলে ভাই শুনেন আপা, বয়স কত? AW25 এ আমাদের ওয়ার্ল্ড বেস্ট এফওভি ছিল 58.36%, যেটা AW24 থেকে 18.42% বেশি। আর আপনারা এই 10 বছরে কি ফলাইছেন? আর আরো শুনেন, অটোমেশন থেকে বেস্ট প্র্যাকটিস শেয়ার হয়েছে 57টা, যেটা গ্লোবালি সবচেয়ে বেশি। এগুলাকে ওনারা বলতেছে সফলতা না, সেরা সফলতা। এবার আমি বল, আরে ভাই কথা তো বলতে দিবেন। আপনাকে বলার সময় আমি কিছু বলছি? বলি নাই তো। এবার শুনেন কথাটা। ঠিক আছে 57টা বেস্ট প্র্যাকটিস, কিন্তু যেটা রেগুলার প্র্যাকটিস ওটা তো ভাই ঠিক রাখবেন। আপনার কি অবস্থা? প্রাইম ডেভেলপমেন্টের কি অবস্থা জানেন না? হিসাব রাখেন? আমরা তো রাখি, আমরা তো দেখি। পয়েন্টটা হচ্ছে ভাই আমার কথা তো আমাকে বলতে দেন ভাই, আমাকে বলতে দেন। আপনি তো বললেন অনেক কিছু। ডেভোনিয়ার এবং ডিএফএল এইচআরপি আরএফটি সিটে এক্সাম্পলারি রেজাল্ট। আমাদের ফার্স্ট প্যাডিং এক্সপোর্ট ইন্ডিয়াতে হয়েছে, যেটা এক্সপোর্টের ইতিহাসেই প্রথম। আপনি বলতেছেন যে ইতিহাসে লাগাতে ঠিক আছে, আপনার ডুপ্লিকেশন ম্যানেজমেন্টের কি অবস্থা? যেরকম রেগুলার প্র্যাকটিস, ডুপ্লিকেশন ম্যানেজমেন্ট ডুবাই ছয় দিছেন মিয়া। আর আপনার কি অবস্থা? বিদেশ থেকে কম্পোনেন্ট আনেন না কি তাহলে এসব জিনিস এভাবে কথা শুনেন না। কথা কিসের কথা শুনলাম? লোকাল কম্পোনেন্টের কথাই বলুন। ভাই আপনি অযৌক্তিক কথা বলছেন। লোকাল কম্পোনেন্টের কি অবস্থা? লোকাল কম্পোনেন্ট আরে আপনি কি বুঝেন? উল্টা পাল্টা কথা বলবেন না আপনি। আপনি বুঝেনটা কি? না না আপনি বলবেন শুনুন, আপনি উল্টা বুঝেনটা কি? আপনি আবার বুঝতে যাবেন না। আপনার সাথে আছেন আপা। দর্শক, এই পর্যায়ে এসে আমরা আজকে বিদায় নিচ্ছি। আমরা এটা আশা করতে পারি পরের টকশোতে আমাদের বিতর্ক থাকবে, কিন্তু থাকবে না কম্পোনেন্ট অ্যালার্ট। শিপমেন্ট হবে অন টাইম, এফওবি হবে ওয়ার্ল্ড বেস্ট। এমন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অনেক গরম পরিস্থিতি একটি বিজ্ঞাপন বিরতি এনে দিতে পারে একটু স্বস্তি। চলুন দেখে আসি একটি বিজ্ঞাপন বিরতি। তোমার যেটা সারপ্রাইজ গিফট আছে এবার আমার জন্য কি গিফট? বামে ঢুকো, একদম চোখ খুলবে না কিন্তু। সারপ্রাইজ, তোমার জামাই ইয়ো ইয়ো গিফট। Yo, pops.
Yo, yo. বাবাও দারুণ না? খোলা আকাশের নিচে চলে চলে যায় তোমার সাথে, শুধু তোমার সাথে। না চুরি গেছে আমার মন, তুমি আছো তাই। মধুর এই জীবনে শুধু তোমাকেই চাই। মধুর এই জীবনে শুধু তোমাকেই চাই। দিনের শেষে রঙিন দেশে তুমি আমি আর সেরা, সেরা আমাদের সেরা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, প্রজেক্ট যেরকমই হোক উন্নতির দিকে ধাবিত হওয়া দরকার। চলুন দেখে আসি কি প্রতিশ্রুতি দিচ্ছে নাভিদ সরকার। আমার প্রিয় ভাই বোনেরা, চাচা জনেরা, খালা জনেরা, আর অবশ্যই আমার সম্মানিত প্রতিদ্বন্দ্বীগণ, আমি জানি আপনারা কি ভাবছেন। আমি বলি, নাভিদ এর গৌরবময় শাসনামলে আমরা এক অভূতপূর্ব ইরায় প্রবেশ করব। সেখানে থাকবে সাপ্লায়ার অটোনমি, কোন অত্যাচারী সরকারি ফর্ম নয়, কোন আমলাতান্ত্রিক জটিলতা নয়। এর মানে এসএসসি এমএসসি হবে 70-100 এবার দক্ষতার কথাই বলি। আমাদের যুব সমাজ, তাদেরকে আমি সাধুবাদ জানাই। প্রতিভায় তারা ভরপুর, কিন্তু তাদের কি ফান্ডামেন্টাল অটোনমি আছে? তারা কি 100% আত্মবিশ্বাসের সাথে বাস্তবতার সাথে যুক্ত করতে পারে? তারা কি নিজে একবার নিখুঁতভাবে চিনতে পারে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইন্ডাসের মৌলিক দক্ষতায় 100% অটোনমি। এবং পরিশেষে আমার বন্ধুরা, আমরা নতুন নতুন সাপ্লায়ার আনবো, সিনথেটিক সাপ্লায়ার। দেশের দূরতম প্রান্ত থেকে, এমন জায়গা থেকে সাপ্লায়ার আনবো যার কথা আপনি জীবনে কখনো শুনেননি। আমি আঞ্চলিককে বলতে চাই, স্মার্ট বাংলা। ওদিকে যাদের উপর প্রোডাক্ট কনফর্মিটির গুরু দায়িত্ব ন্যস্ত, চলুন দেখে আসি সেই PLIQPL কি নিয়ে ব্যস্ত। এখনো ডেভেলপমেন্ট হইতেছে না, হ্যান্ড ওভার হইতেছে না, লাইনই চালাইতে পারতেছি না। কেমনে কি করি এখন? PLI কি করতেছে? $2,000 years later. দর্শক, আপনারা জানেন আমরা এই সেরা ইত্যাদিতে অন্যান্য প্রসেস লিডারদেরও তাদের স্বপ্নের কথা মন খুলে বলার সুযোগ দিয়ে থাকি। সো এমনই একটি স্বপ্নের কথা আমরা শুনে আসি একজন প্রসেস লিডারের কাছ থেকে। প্রসেস লিডার হিসেবে আপনার স্বপ্ন কি? প্রসেস লিডার হিসেবে আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশে 2 নম্বরে থাকা। 1 নম্বর নয় কেন? সেটা আসলে আমার স্বপ্ন না।